আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে আপনাদের স্বপ্নের সার্কুলার ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই এর সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আমরা পর্যায়ক্রমে সবগুলো পদ দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথম পদটি হলো সহকারী পরিচালক, বেতন দেওয়া হবে নবম গ্রেডে, পদ সংখ্যা থাকবে 26টি। এটার ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দিতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। তো এখানে যে পদগুলো আছে এই পদগুলোতে কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে টেলিফোন ইঞ্জিনিয়ার একজন, নবম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক থাকতে হবে। 3 নম্বর ফিল্ড অফিসার নিয়োগ করা হবে 17 জন। এটার ক্ষেত্রে স্নাতক পাস, কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে, 10ম গ্রেডে বেতন দেওয়া হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট উচ্চতা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 5টি। এর ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এরপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটার ক্ষেত্রে পদের সংখ্যা থাকবে 14টি, 14তম গ্রেডে বেতন দেওয়া হবে। এর ক্ষেত্রেও স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। এরপর আছে ওয়্যারলেস অপারেটর, 15তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। তবে বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে আপনাদের জ্ঞান থাকতে হবে। পাশাপাশি আপনাদের মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20 শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স শিথিলযোগ্য। এরপর আছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এর ক্ষেত্রে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। 8 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদের সংখ্যা 20টি। এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। গাড়ি চালক 13 জন, এটার ক্ষেত্রে 8ম শ্রেণী পাস এবং গাড়ি চালানোর হালকা ড্রাইভিং লাইসেন্স জারি হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। পদের সংখ্যা থাকবে 13টি। রিসেপশনিস্ট একজন, এটার ক্ষেত্রে এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, প্রসবিত অবস্থায় 32 থাকতে হবে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে পদের প্রতি আপনাদের সবথেকে আকর্ষণ বেশি সেই পদটা হলো ফিল্ড স্টাফ। ফিল্ড স্টাফ নিয়োগ করা হবে 109 জন। এটার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট, বুকের মাপ 31/33 এবং এখানে বেতন দেওয়া হবে 17তম গ্রেডে। বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 12 নম্বর টেলিফোন লাইনম্যান 3 জন, 17তম গ্রেডে বেতন দেওয়া হবে, এসএসসি পাস এবং পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট তৈরি হতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বশেষ অফিস সহায়ক 24 জন, 20তম গ্রেডে বেতন দেওয়া হবে, এসএসসি পাস, সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এবার হচ্ছে বয়সের বিষয়টা, আপনাদের মূলত 1/3/2025 তারিখে বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর। বয়সের ক্ষেত্রে বেশি কম হলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবার হচ্ছে অনলাইন আবেদনের নিয়মাবলী। আপনাদের অনলাইনে যে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্কটি হলো ndir.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। তো আপনারা যদি কেউ আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনাদের আবেদন শুরু হবে 6 এপ্রিল 2025 দুপুর 12টা এবং আবেদন শেষ হবে 20 এপ্রিল 2025 রাত 12টা। এই সময়ের মধ্যে মূলত আপনাদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।